কবর, কবর এমন একটি মাকাম যে কবরে আপনার আদরের মা শুয়ে আছে, যেই কবরে আপনার আদরের বাবা শুয়ে আছে, যেই কবরে আপনার ভালোবাসার মানুষ, আপনার স্ত্রী শুয়ে আছে, আপনার সন্তান শুয়ে আছে, আপনার ফ্যামিলির মানুষ শুয়ে আছে, আদরের ছোট বোন কবরে শুয়ে আছে। আপনার মনটা শক্ত হয়ে গেছে, ইবাদত বন্দেগী করতে মনে চায় না। বাবা, আপনি প্রতিদিন কবরে যাবেন, প্রত্যেক দিন কবরে যাবেন, প্রতি সপ্তাহে জুম্মাবারে কবরে যাবেন, কবর জিয়ারত করবেন, আপনার মনটা নরম হয়ে যাবে। যেই কবরে আপনার মা, আপনার বাবা, আপনার ফ্যামিলির মানুষ শুয়ে আছে, ওই কবরে আপনাকেও যেতে হবে। এই জন্য প্রতি সপ্তাহে যদি আপনি কবরে যান, আপনার মনটা নরম হবে, আপনার মনটা নরম হবে। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ 1569 নম্বর হাদিস, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর তোমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দিবে, কবর তোমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে।